আজ সম্পূর্ণ একটা নতুন ধরনের পোলাও বানালাম, মাখনা পোলাও। মানে আমি খাবারের মধ্যে চাই এর গুণবত্তা থাকুক, পুষ্টিকরতা থাকুক, এবং যেন খুব অত্যন্ত মুখরোচক মনে আবার কবে হবে। তো এটা এবার বলে দিই। প্রথমে চালটা বানিয়ে নিলাম 75%। তারপর এর মধ্যে যত রকমের সবজি এর সাথে ম্যাচ করে আপনারা দেখতে পাচ্ছেন, বিনস দেখতে পাচ্ছেন, মটরশুঁটি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ আছে, আদা কুচি আছে, আর সবচেয়ে বড় একটা জিনিস আছে যেটা আপনাদের পরে বলবো। এবার যে 75%টা চালটা ওটা রেখে দিয়েছি করে, এটা কিন্তু ঘি হবে, দেখতে পাচ্ছেন চামচে এখনও ঘি লাগা আছে। 2 চামচ ঘি দিয়েছি। হ্যাঁ, যে আজকে যে বড় ডায়েটিশিয়ান রুজিতা দ্বিবেদী সবসময় বলেন ঘি কিন্তু মানুষের শরীরের জন্য, হাড়ের জন্য অত্যন্ত দরকার। তো আমি এটা ঘি দিয়ে করেছি। ঘিয়ের মধ্যে প্রথমেই পেঁয়াজটা হাফ ভাজার পরে সবজিগুলোকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে নুন, একটু হলুদ দিয়ে, হলুদের কাঁচা গন্ধটা যেই চলে গেল অমনি চালটাকে মিশিয়েছি। চালটা কিন্তু আর আপনি এই করবেন। এবারই হচ্ছে কায়দাটা। কী করবেন জানেন তো? কুকারটা একদম সিম করে দেবেন। ওই যে 25% বাকি আছে সেটাকে তো আপনার সেদ্ধ হতে নিয়ে আসতে হবে। যখন দেখলাম প্রায় 95% হয়ে এসছে, তখন আমি ওই স্প্রিং অনিয়নটা দিলাম। এই দেখুন স্প্রিং অনিয়নটা ক্রাঞ্চি আছে, অথচ তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে মাখনি, লোটাস সিড। এর গুণ আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন। যতবার খাবেন প্রত্যেকবার এটা মুখে পড়বে, এবং এই ক্রাঞ্চিনেসের সাথে এই প্রত্যেকটা সবজির সাথে এবং স্প্রিং অনিয়নের সাথে একটা অপূর্ব টেস্ট আপনারা পাবেন। তো আমরা সবাই এর স্বাদের জন্য অপেক্ষা করছি।